তুই জানিস অনেক অনেক বছর আগে একটা রাজ্য ছিল, নাম ছিল সত্যনগর। সত্যনগর কেমন রাজ্য ছিল সেটা? দারুণ সুন্দর, পাহাড়, নদী, বন সবকিছু ছিল। আর সবার চেয়ে বড় কথা, সেখানে এক মহান রাজা ছিলেন, চন্দ্রসেন। চন্দ্রসেন, তিনি কেমন ছিলেন? রাজা হলেও তার অহংকার ছিল না একটুও। গরিব দুঃখীদের ভালোবাসতেন, সবার সমস্যা শুনতেন, রোজ সকালে দরবারে বসে। আজকাল তো এমন রাজা কল্পনাও করা যায় না। ঠিক ধরেছিস। একদিন কি হলো জানিস? রাজ্যে বিশাল খরা পড়ল। টানা 3 মাস বৃষ্টি নেই, জমিতে ফসল হয় না, নদী শুকিয়ে যায়। ও মা, তাহলে মানুষজন কিভাবে বাঁচল? সেইটাই তো ব্যাপার। লোকেরা রাজপ্রাসাদে গিয়ে বলল, মহারাজ, আমরা না খেয়ে মরে যাচ্ছি, সাহায্য করুন। রাজা তখন গভীর চিন্তায় পড়ে গেলেন। সভা ডাকলেন। মন্ত্রী, জ্যোতিষী সবার সঙ্গে আলোচনা করলেন বুঝি? হ্যাঁ, সবাই বলল রাজভাণ্ডারের খাদ্য কিছুদিন চলবে, তারপর? তখনই চন্দ্রসেন বললেন, শুধু আজ নয়, আগামী 10 বছর যাতে কেউ অভুক্ত না থাকে, সেটাই চাই আমি। তাহলে তিনি কি করলেন? পরদিন তিনি এক ঘোষণা দিলেন, যে পতিত জমি চাষযোগ্য করবে তাকে সেই জমির অর্ধেক দেওয়া হবে, এবং রাজভাণ্ডার থেকে গরু, লাঙল, বীজ দেওয়া হবে। বাহ, কি বুদ্ধি! লোকেরা সাহস পেল তো। সবার আগে কিছু গরিব কৃষক আর তরুণরা এগিয়ে এলো। সবাই দল বেঁধে কাজ শুরু করল, কুঁয়ো খুঁড়ল, মাটি চাষ করল, ফসল ফলালো। সত্যি, তবেই তো বলে যে পরিশ্রম কখনো বিফলে যায় না। ঠিক বলেছিস। 6 মাসের মধ্যে রাজ্যটা আবার শস্যে ভরে উঠল। তবে এখানেই শেষ নয়, তাই তো? হ্যাঁ, নতুন বিপদ এলো। পাশের রাজ্য নৃশংসপুর আক্রমণের হুমকি দিল। তাদের রাজা বল্লাল চেয়েছিল সত্যনগর দখল করতে। তাহলে যুদ্ধ হলো? না না, চন্দ্রসেন বললেন, যুদ্ধ নয়, আগে শান্তি চাই। যুদ্ধ হলে 2 পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বল্লালকে আমন্ত্রণ পাঠালেন। বল্লাল তো গর্বিত রাজা ছিল, রাজি হলো? প্রথমে না, কিন্তু চন্দ্রসেনের দূতের বুদ্ধিদীপ্ত বার্তা শুনে সে বৈঠকে রাজি হল। তারপর কি আলোচনা হলো? চন্দ্রসেন বললেন, আমরা যদি যুদ্ধ করি, রক্তপাত হবেই, বরং বাণিজ্য করি। তিনি প্রস্তাব দিলেন, সত্যনগর থেকে শস্য ও কারুকাজের সামগ্রী যাবে, আর বল্লালের দেশ থেকে আসবে রত্ন ও পশম। চমৎকার পরিকল্পনা। বল্লাল তো তখন নিশ্চয়ই রাজি হয়ে গেল। হ্যাঁ, রাজি হল। যুদ্ধ এড়ানো গেল। অবাক হয়ে যাচ্ছি। সত্যি এক রাজা শুধু তরোয়াল দিয়ে শাসন করে না, বুদ্ধি দিয়েও করে। সেই দিন থেকে চন্দ্রসেন জনতার হৃদয়ে প্রজার পিতা নামে পরিচিত হলেন। লোকেরা কি বলতো জানিস? এই রাজা শুধু রাজ্য নয়, আমাদের জীবন রক্ষা করেছেন। আর চন্দ্রসেন বলতেন, রাজ্য শাসন শুধু ক্ষমতা নয়, এটা দায়িত্ব, এটা ভালোবাসা। বাহ, এমন রাজা আমাদের ইতিহাসে গর্ব। গল্পটা এখানেই শেষ।